প্রত্যেকের পুরা হায়াত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এটার একবার হিসাব দিতে হবে। এরপরে আবার আল্লাহ বলবে শুধু যৌবন কাল, যেটা তোমার 15 থেকে 40, এই যৌবন কালের হিসাব আবার দাও, আবার বলো এটা। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনের টাইমটা কোথায় ব্যয় করছো? মূল টাইম জিন্দিগির। আল্লাহ কোরআনুল কারীমে বলছে জিন্দিগির 3টা সময় মানুষের। প্রথমটা দোফ, দুর্বল, শেষেরটাও দোফ, দুর্বল, শুধু মাঝের টাইমটা কুওয়া, শক্তি। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফ, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি প্রথম দুর্বল অবস্থায়। হাত ছিল, শক্তি ছিল না, ঠিক কিনা বলেন? পাও ছিল, কি ছিল না? চেহারা, হাত, মুখ, নাক, অঙ্গ প্রত্যঙ্গ ছিল, কিন্তু কি ছিল না? শুধু দুর্বল। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, কিছুদিন পরে আমি আল্লাহ সেই দুর্বল দেহে শক্তি দিয়েছি। এবার হাতও নড়ে, পাও নড়ে, দাঁতও নড়ে, সব কিছু দৌড়ায়, ঝাঁপ দিয়া, লাফ দিয়া, ফাল দিয়া, যা মন চায় তুমি করতে পারতেছ। আল্লাহ বলেন কিছুদিন পর আমি আবার সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, আবার পুনরায় এই দেহেই, একই বডিতে দুনিয়ার মানুষ একই বডিতে 3 রকম করতে পারে না। এই কাঠ এটারে বার্নিশ করে বানাইছে চেয়ার, এটারে সে আবার দুর্বল বানাইতে পারবে না, সবল বানাইতে, একরকমই। আল্লাহ বলেন আমি একই শরীরে, একই বডিতে আবার পুনরায় সেই শক্তিগুলো সরিয়ে দিয়ে, কমায়া দিয়া, আবার দুর্বল এবং বৃদ্ধ বানায় দেই। ওই যে চাচা, লাল রুমালওয়ালা চাচা, যিনি হাতে লাঠি, চাচা আপনি গত 30 বছর আগে এরম আছিলেন না? আয়ো এরম আছিলেন আপনি কি 30 বছর আগেও এরম বুড়াই আছিলেন? এমন ছিলেন না, ঠিক কিনা বলেন? একটা জওয়ানি ওনার মধ্যেও ছিল, তখন একটা জওয়ানি ছিল, তখন লাঠি লাগতো না ওনার, উনি দৌড়তেন, ছুটতেন। আজ সেই শরীরে দুর্বল এবং বৃদ্ধ। তাহলে 2টা হালাত। ভাইয়া, দোস্ত, নওজোয়ান, তুমি শোনো, মনে রাখো, দা বাপ আল্লাহর কথা যে বলে সেই শুধু বন্ধু, সেই হিতাকাঙ্ক্ষী। আজ যে বন্ধু তোমাকে একবার সারা দিনে জিজ্ঞাসা করে নাই দোস্ত নামাজ পড়ছুনি, আল্লাহর কসম এটা বন্ধু না, এটা সরাসরি ইবলিস, এটা শয়তান। শয়তান আরেকটা না, এটা তোর দোস্ত, এটার নাম ইবলিস। সারা দিনে যে তোকে শুধু নারীর কথা শুনাইছে, নর্তকীর কথা, কোন অশ্লীল ছবি দেখাইছে, এটা বন্ধু না, এটাই ইবলিস, এটার নাম শয়তান। এটাই তোমারে বরবাদ করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, হাসরের ময়দানে বহু নাফরমান, সূরা ফুরকানের মধ্যে আছে, ইয়াউমা ইয়াআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, বহু পাপী নিজের হাতের আঙ্গুল নিজের দাঁত দিয়ে এই হয় কামড়াবে, কামড়াইয়া ছিঁড়ে ফেলবে, আফসুস আফসুস, আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় আফসুস, আমার মন্দ কপাল, আমি যদি নবী এবং রাসূলের পথ ধরতাম। এরপরে বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলান, এই দুনিয়ার ওই দুষ্টের কথা মনে করে বলবে হায় আফসুস, যদি তাকে বন্ধু না বানাইতাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 23 ফেব্রুয়ারি 2022 রোজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন কনিকারা মিসবাহুল উলুম
জাব্বারিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও আবুল বাশার এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ৩১তম বাৎসরিক তফসিরুল কোরআন মাহফিলে প্রথম দিনে শেষ বেলায় আল্লাহ তাআলা আমাদেরকে সবরের সাথে বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা বালিশ এনে বালিশ একটু নিচু মনে হয়, এরকম একটা বালিশ। আল্লাহ পাকের মেহেরবানি যে আপনারা যারা বসছেন কোরআন সুন্নাহর কথা শুনবার উদ্দেশ্যেই বসছেন, এবং আলহামদুলিল্লাহ হযরত মাওলানা আশরাফুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, আমি অনেকটাই ওনার বয়ান প্রায় 15-20 মিনিট শুনতেছিলাম। তো আসলে অনেক মূল্যবান প্রয়োজনীয় কথা বলতেছিলেন, আপনারাও সবরের সাথে শুনতেছেন। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ, যে কয়েকজন আল্লাহর বান্দা বসছেন আপনারা আরেকটু সুন্দর হয়ে জমে ফাঁকা জায়গা পূরণ করে কাছাকাছি হয়ে বসে। শ্রোতা নিয়ে কোনো সমস্যা নাই, সংখ্যা নিয়ে কোনো আপত্তি নেই। আল্লাহর বান্দা ইমানদার শ্রোতা কম হোক এটা কোনো অসুবিধা নেই, নেককার কমই হয়, শুকর গুজার কমই হয়, কৃতজ্ঞ কমই হয়। এটা কোরআনের কথা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন কলিলাম মা তাশকুরুন, আমার শুকরকারী বান্দা বড়ই কম। কলিলাম মা তাযাক্কারুন আরেক আয়াত আল্লাহ বলেন আমার উপদেশ গ্রহণকারী বান্দা কম। শুকরকারী বান্দা বেশি না কম? উপদেশ গ্রহণকারী বান্দা কম। কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরা, আল্লাহ বলেন কম সংখ্যক নেককার বিজয় লাভ করে বেশি সংখ্যক বদকারের উপরে। কালিলা কম। ইবলিস শয়তান আল্লাহর কাছে বলছিল বিতাড়িত হওয়ার সময়, যখন আল্লাহ তাআলা তাকে তাড়ায় দিছে আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে, এই যাওয়ার সময় শয়তান ইবলিস আল্লাহকে বলছিল আল্লাহ আমি দুনিয়ায় গিয়ে আপনার প্রতিটা বান্দার সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে তাকে গুনার ওয়াসওয়াসা দেব, গুনার কুমন্ত্রণা দেব, নাফরমানির ওয়াসওয়াসা প্রেরণা দেব। আর এতে করে কি হবে? ইবলিস বলছে আল্লাহকে সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি আপনার বান্দাদের সামনের থেকে পেছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে মানে চতুর্দিক থেকে তারে যেভাবে হোক চেষ্টা করব আপনার রাস্তা থেকে সরাই দিতে, গুনার দিকে নিয়ে যাইতে। ফলে কি হবে? ওয়ালা তাজিদু, কথাটা শুনেন, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ বলেন, ইবলিস বলছে আল্লাহকে আল্লাহ আপনি আপনার অধিকাংশ বান্দা আমার ওয়াসওয়াসার কারণে আপনার কৃতজ্ঞ পাবেন না। তাহলে অধিকাংশ যে গুমরাহ হবে, অধিকাংশ যে অকৃতজ্ঞ হবে, এটা ওখানেই বুঝাপড়া করে আইছে শয়তান। আর আল্লাহ এই জন্য বলছে কালিলাম মা তাশকুরুন, আমার শুকর গুজার বান্দা কম। বলেন ও কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, এটাও আয়াত। আমার শুকর গুজার বান্দা বড়ই কম। জন্য কিতাবের মধ্যে আছে একজন বিশ্ববিখ্যাত মুফাসসির মুহাদ্দিস আলেম ছিলেন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় পূর্ব যুগের জগৎ বিখ্যাত আলেম ছিলেন। তো উনি মাঝে মাঝে দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি মিনাল কিল্লা, আয় আল্লাহ আমাকে কমদের অন্তর্ভুক্ত বানান। কাদের কাদের অন্তর্ভুক্ত বলেন? মুরব্বীরা কথা বলেন।
না না, মাথা নাড়ে না, মাথা নাড়ারে তো কথা বলা বলে না। এ আল্লাহর কোরআন শুনতেছেন, প্রতি লাইন বুঝতেছেন কিনা এটা বলতে হবে। শুধু শুধু বলার কোনো ফায়দা নাই। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, মাথা নাড়েন না, মুখে বলেন, জি বলেন, হ্যাঁ বলেন বলেন। মুরব্বীদের মধ্যে এই অভ্যাস খুব কম। মুরব্বীরা শক্ত হইয়া থাকে বেশি, মুখ খুলতে চায় কম, মাথা নাড়ে, শুধু মাথা নাড়ে। কথা বুঝছেন? রাগ করেন না, এটাই অভ্যাস না, ঠিক না। নিজেকে বুদ্ধিমান ভাবা ঠিক না। আল্লাহর কথা যিনি যতবার মুখে বলবেন আপনার আমল নামায় নেকি তত বেশি। তাহলে মাথা নাড়লে নেকি না মুখ খুললে নেকি? এটা লাভ বেশি, অনেক ফায়দা। কিন্তু আমার এটা জিন্দিগির অভিজ্ঞতা, মানে মুরব্বীদের মুখ খোলা যায় কম, আশ্চর্য লাগে এটা। অথচ ওনাদের বেশি দরকার, সময় কম, ওনাদের হায়াত শেষ, আখেরাত কাছাকাছি, ঠিক কি না বলেন? হায়াত একদমই কম, একদমই কম, খবর দেখা যায়। জন্য তো ইবলিস আল্লাহকে বললেন, আল্লাহ সব দিক থেকে আমার ভাই, আপনারা যারা সাইডে বসে শুনতেছেন কোনো ফায়দা হবে না, শুনতেই পারবেন শুধু, লাভ হবে না কোনো। এত গাফলতের ভিতরে আল্লাহর কথা শুনলে ফায়দা হয় না। এই যে স্কুলের বারান্দা, এরা স্কুল নি, হ্যাঁ, বারান্দায় বসে যারা শুনতেছেন তেমন কোনো লাভ হবে না, এমনি শুনতেই পারবেন যা। এই জন্য দয়া করে ভিতরে আইসা বসেন। এটা আল্লাহর কথা শুনবার আদব। ভাইয়া, আল্লাহকে, আল্লাহর কোরআনকে সম্মান করেন। দ্বীনের ক্ষেত্রে দুটা জিনিস লাগে, একটা হলো ইলম আর একটা হলো আদব। এটা শুধু কোরআন সুন্নাহর ইলমের পার্থক্য। দুনিয়ার আর সব কিছুর পড়ার মধ্যে আদব লাগে না, কিন্তু আমাদের পড়ার মধ্যে, ইলমের মধ্যে আদব লাগে। বুঝছেননি আমার কথা? ওইখানে 18 বছরের ছেলে খারাইয়া মুতলে স্যারের অসুবিধা হয় না। আমাদের 6 বছরের বাচ্চা নুরানির দাঁড়াইয়া পেশাব করলে আমগো অসুবিধা হয়। আমরা নজর রাখি, আমরা নজর রাখি। এজন্য আমাদের নুরানি মাদ্রাসার 6 বছরের বাচ্চাও জীবনে কোনোদিন দাঁড়াইয়া পেশাব করেন, ঢিলা ছাড়া, টয়লেট পেপার ছাড়া পেশাব পায়খানার জরুরত ছাড়ে না, অজু ছাড়া পড়তে বসে না। বিষয় যেটাই হোক, বাংলা হোক আর ইংরেজি হোক, আরবি হোক আর যেটাই হোক, অজু করেই পড়তে আসে, অজু করেই রোমে ঢোকে। এটাই তারবিয়ত। এই জন্য আমাদের এটা খুব দরকার। একান্তই মুরব্বী অসুস্থ তাইলে ঠিক আছে, কিন্তু বিনা কারণে শুধুমাত্র এমনি গাফলত, আপনি বন খাবেন, আপনি বুট খাবেন, বইয়ে বইয়ে কদ্দুর মোবাইল টিপবেন, আপনার সাথের ছেলেটারে আপনি ধাক্কাধাক্কি করবেন, রসিকতা করবেন, এর ভিতরে দিয়ে ওয়াজও শুনবেন, এর ভিতরে দিয়ে আপনি জোনায়েদ বাগদাদিও হয়ে যাবেন, বাইজিদ বোস্তামিও হয়ে যাবেন, নেককারও হয়ে যাবেন। না, এত রঙ্গে দোয়ান বাহি খায় না। কথা বুঝেন না? এত শুকনায় চিরা ভিজে না, আটটু পানি দন লাগে। এত গাফেলকে আল্লাহ দিন দেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। আল্লাহর নবী বলেন, তোমরা আল্লাহর কাছে চাও, দোয়া করো এই কথার বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে যে তোমার দোয়া কবুল হবে, তোমার দোয়া, এটা এই কথার ইয়াকিন নিয়ে তুমি দোয়া করো। তুমি এক বিন্দু এই সন্দেহ করো না, তুমি ঈমানদার, তুমি মুমিন, তোমার কলিজার ভিতরে এই বিশ্বাস রাখবা যে আল্লাহ আমার দোয়া কবুল করেই করে। আমরা সাধারণ মানুষ কি দোয়া করলে করতাম নি, এটা তো আপনার ভিতরেই কি নাই, ইয়াকিন নাই, আপনার ভিতরেই তো আন্তরিকতা নাই। এরপরে নবীজি বলছে এই হাদিসটাতে যে উম্মত শোনো, ইন্নাল্লাহ লা ইয়াকবালু দুআআ কলবিন গাফিলিন লাহিন। কোন তামাশাকারী, কোন গাফেল অমনোযোগীর দোয়া আল্লাহ কবুল করেন। দোয়া করতেছে,
বয়ে বয়ে আঙ্গুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এন্দিয়া আঙ্গুলের এরুম করে, বুঝেন না? দোয়াও করে, নাকও খাজ যাইতে আছে, আয় আল্লাহ সবাই মাফ করে দেন, হেন্দে নাক খাজ যায়। কথা বুঝছেন? দোয়াও করে, ওই শার্ট ঠিক করে, পাঞ্জাবি ঠিক করে, কলার লারে, হ্যাঁ হেন্দে দোয়াও করে। এই সমস্ত গাফেলের দোয়া কি হয় না? আন্তরিক। আমি এই জন্য কোনোদিন আমার এই 17-18 বছরের মাহফিলের জীবনে আলহামদুলিল্লাহ আমি কোনোদিন বহু জায়গায় ওই হুজুররা ইয়া কয়, হুজুর আমরা দোয়াটা কদ্দুর লম্বা করিয়া করেন, আমরা তাবারুক দিব, ফোটলা দিব। আমি কোনোদিন আমার জীবনে দিতে দেই নাই এরকম। আমার কাছে এটা স্পষ্ট মনে হয় যে আল্লাহ তাআলার সাথে এটা তামাশা। তামাশা না, দোয়া একটি ইবাদত। দোয়া একটা ইবাদত কিনা বলেন না? তাহলে এটা আল্লাহ নবী বলছে, কোন লাহিন, কোন তামাশাকারী, কোন গাফেল তার দোয়া আল্লাহ কবুল করে না। তো আপনি হাত উঠে রাখছি হুজুর দিয়া, যাতে করে বিরানির ফুটলা লাড়ালাড়ি না করে, তাহলে অর্থ হইল এটাই যে আল্লাহ মূলত আমার কিছু তেমন চাওয়ার নাই, কিন্তু ওই যে আমি যে অভ্যাস খারাপ, আমার তো অভ্যাস খারাপ, আমি যে হাত লাড়ালাড়ি করি, এই জন্য আমারে দিয়া, হুজুরে দিয়া আমার আতালগি দিয়ে ধরে রাখছে যাতে করে ফুটলা দিতারে। মূলত এইটা এই কারণে। এরপরে কানে কানে আইয়া কয় হুজুর শেষ হয়েছে, তো এবার হুজুরে বিরহমাতি কয় আর হামার এটা দোয়া, মানে দোয়ার কি হইল? এটা বিরিয়ানির ফুটলা না দেওয়া হইল, জিলেবি না দেওয়া হইল। কথা বুঝছেন কিনা? সাবধান, দোয়া একেবারে বিনয়ের সাথে কর। তো ওইখান থেকে বলতে চাচ্ছি, নবীজি বলেন কোন গাফেল, কোন লাহিন, দুইটা শব্দ বলছে, যার মধ্যে গাফলত, যার মধ্যে লাহবুন, তামাশা আছে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। তাকে আল্লাহ তাআলা ঈমান আমলের তৌফিক দেয় না। এই জন্য এই শত শত যুবক ইসলামকে তামাশা মনে করে, আল্লাহর কোরআনকে তামাশা মনে করে, উলামায়ে কেরামের কথাকে তামসা মনে করে। এই জন্য যেই হুজুর কিচ্ছা কইতে পারে, রসিকতা করতে পারে, হাসাইতে পারে, ঠাট্টা মস্কারি করতে পারে, ওনার কাছে ভিড়ে। মূল মাকসাদ কি? হাসায়, রসিকতা করে, তামসা করে। না না, ওয়াজ তামসার নাম না। আল্লাহর কোরআন এই মজলিস প্রতি সেকেন্ড দামি, আমারও আপনাদেরও, ঠিক কিনা বলেন? যেই মিনিটটা যাইতেছে এটা আমার হায়াত থেকেও যাচ্ছে, আপনার হায়াত থেকেও যাইতেছে। এখানে যদি আমরা এখন এখানে বসছি যারা, মনে করেন 200 জন, মনে করেন আমরা কয়জন লোক? 200 লোক বইলাম। 1 ঘন্টা যদি সময় ব্যয় হয়, এখন কয় ঘন্টা ব্যয় হয়েছে? 200 ঘন্টা, ঠিক কিনা বলেন না? 1 ঘন্টা মূলত ব্যয় হয় নাই, ব্যয় হয়েছে কয় ঘন্টা? 200 জনের প্রত্যেক থেকে 1 ঘন্টা গেছে না? তাহলে কয় ঘন্টা সময় ব্যয় হয়েছে? এজন্য আমার উস্তাদ আমাকে বলছে, আনিস আল্লাহর কথা যখন বলবা তখন এই পুরা শ্রোতার প্রতি মিনিট তোমার কাছে আমারও, এই পুরা সময়ের হিসাব কি করছিলা তুমি আল্লাহর কাছে দিতে হবে, আমাকে দিতে হবে হিসাব, যে আমার বান্দার 200 মিনিট 200 ঘন্টা টাইম তুমি কি করছো, এটা বলো। বলো। হায়াতের ব্যাপারে হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই ওইখানে বসেন না, ভাই অনুরোধ এখানে আসেন। আরে বাবা, যতক্ষণ ভাল লাগে অতক্ষণই বসো, যার যখন কষ্ট হয় চলে যায়, ও মিয়া কোনো অসুবিধা নাই। না না মুরব্বী আপনি বসেন, চাচা আপনি বসেন, আপনি বসেন, আমি ছেলেদেরকে বলছি চাচা আপনি বসেন। তো বুঝাইতে চাইলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারাও, অর্থাৎ জিন্দিগির আল্লাহ নবী বলছেন হাসরের ময়দানে প্রত্যেক মানুষকে অবশ্যই 5টি প্রশ্নের জবাব দিতেই হবে। 1 কদম সামনে পা বাড়াইতে পারবে না এই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে।
জবাব না দিয়ে। 1 নম্বর প্রশ্ন আল্লাহ করবেন, আন উমরিহি ফিমা আফনা, যাকে যতদিন হায়াত দিলাম ওটুকু হায়াত কোথায় ব্যয় করছে। প্রতি মিনিট আল্লাহর কসম বাপ। দোস্ত এটা বোঝেন না, তো বোঝেন না। জিন্দিগি মনে করছেন বাদুগা খাওয়ানোর নাম, জিন্দিগি মনে করছেন সিত্তিয়া হুতনের নাম, জিন্দিগি মনে করছেন 2-4 ঘন্টা মোবাইলে বেডিত চাওনের নাম। আজ যুবক মনে করছে জিন্দিগি এটাই, পেটে বুক লাগলে ভাত, ঘুমাইলে হোতা, আর বাকি টাইম মোবাইল, বাকি টাইম উলঙ্গ ছবি, নর্তকী, নাচ গান, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা। আর 2-4-5টা বন্ধু এক সাইজের বেনামাজি, এক সাইজের এগুলা টোটো টোটো করে ঘুরা। কোন বাড়ির মাইয়া দেখা যায়, কোন বাড়ির মহিলা দেখা যায়, কারে কোন অশ্লীল কথাটা বলা যায়, কারে কোন অসভ্য কথাটা বলা যায়, এগুলা নিয়ে মুজাকারা, নিজেদের মধ্যে আলোচনা। এই নিকৃষ্ট কাজে হায়াতের ঘন্টা, মিনিট, সেকেন্ড আহা পার হয়ে যাচ্ছে। আন উমরিহি ফিমা আফনাহু। অথচ প্রিয় বন্ধু, প্রতি সেকেন্ড, প্রতিটা নিঃশ্বাস আল্লাহর কসম, নবী বলছে প্রতিটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে। নিঃশ্বাস নিঃশ্বাস, এক একটা নিঃশ্বাস আমলনামার মধ্যে ওঠে। হাদিসে মা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা নিঃশ্বাস মানুষের তার আমলনামার মধ্যে লেখা হয়। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা হয়। বিড়ি খাইতে খাইতে যেই নিঃশ্বাসগুলো, ওগুলো গুনাহ। টেলিভিশন দেখতে দেখতে যেই নিঃশ্বাসগুলো, গুনাহ। হারাম টাকা গুনতে গুনতে যেই নিঃশ্বাসগুলো, এগুলো কি? কথা বলেন না। মদ, গাঁজা, ফেন্সিডিল, নিকৃষ্ট জিনিস খাওয়ার সময়গুলো গুনাহ, গুনাহ, গুনাহ। গান বাদ্যের আড্ডার মজলিসে, বেহুদা মজলিস, এ সময়টুকুর প্রতি সেকেন্ড, প্রতি নিঃশ্বাস কি হচ্ছে? এখন আপনারা যে বসে আছেন, একেবারে প্রতিটা নিঃশ্বাস আপনারা ডান কাঁধে নেকি হিসাবে উঠতেছে। কারণ এটা কি মজলিস? নেকের মজলিস, এটা কোরআন মজলিস, দ্বীনি মজলিস। এখন লাভ হইতেছে। মসজিদে বসে থাকে যতক্ষণ, ততক্ষণের প্রতি নিঃশ্বাস নেকি হিসাবে উঠতেছে। কোন আলেমে দ্বীনের সাথে কথা বলতেছে যতক্ষণ, প্রতি নিঃশ্বাস নেকি হিসাবে উঠতেছে। মার খেদমত করতেছে, বাবার খেদমত করতেছে, সংসারের বিবি বাচ্চা পরিচালনা করতেছে, এই নিঃশ্বাসগুলো নেকি হিসাবে উঠতেছে। সুবহান। মানে নেক কাজ, শরীয়ত অনুমোদিত কাজ, এটার প্রতি নিঃশ্বাসে নেকি। তো আমার বলার উদ্দেশ্য হলো, হায়াতের প্রতি মিনিট আমাকে হিসাব দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর নবী বলেন, আহা, প্রত্যেকের পুরা হায়াত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এটার একবার হিসাব দিতে হবে। এরপরে আবার আল্লাহ বলবে, শুধু যৌবন কাল যেটা তোমার 15 থেকে 40, এই যৌবন কালের হিসাব আবার দাও, আবার বলো এটা। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। যৌবনের টাইমটা কোথায় ব্যয় করছো? মূল টাইম জিন্দিগির। আল্লাহ কোরআনুল কারীমে বলছে, জিন্দিগির 3টা সময় মানুষের। প্রথমটা দোফ, দুর্বল, শেষেরটাও দোফ, দুর্বল, শুধু মাঝের টাইমটা কুওয়া, শক্তি। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি প্রথম দুর্বল অবস্থায়। হাত ছিল, শক্তি ছিল না, ঠিক কিনা বলেন? পাও ছিল, কি ছিল না? চেহারা, হাত, মুখ, নাক, অঙ্গ প্রত্যঙ্গ ছিল, কিন্তু কি ছিল না? শুধু দুর্বল। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া। কিছুদিন পরে আমি আল্লাহ সেই দুর্বল দেহে শক্তি দিয়েছি। এবার হাতও নড়ে, পাও নড়ে, দাঁতও নড়ে, সব কিছু দৌড়ায়, ঝাঁপ দিয়া, লাফ দিয়া, ফাল দিয়া, যা মন চায় তুমি করতে পারতেছ। আল্লাহ বলেন, কিছুদিন পর আমি আবার
সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আবার পুনরায় এই দেহেই একই বডিতে দুনিয়ার মানুষ একই বডিতে তিন রকম করতে পারে না। এই কাঠ এটারে বার্নিশ করে বানাইছে চেয়ার, এটারে সে আবার দুর্বল বানাইতে পারবে না, সবল বানাইতে, একরকমই। আল্লাহ বলেন আমি একই শরীরে একই বডিতে আবার পুনরায় সেই শক্তিগুলো সরিয়ে দিয়ে কমায়া দিয়া আবার দুর্বল এবং বৃদ্ধ বানায় দেই। ওই যে চাচা, লাল রুমালওয়ালা চাচা, যিনি হাতে লাঠি, চাচা আপনি গত 30 বছর আগে এরুম আছিলেন না? এরুম আছিলেন আপনি কি 30 বছর আগেও এরুম বুড়াই আছিলেন? এমন ছিলেন না, ঠিক কিনা বলেন? একটা জওয়ানি ওনার মধ্যেও ছিল, তখন একটা জওয়ানি ছিল, তখন লাঠি লাগতো না ওনার, উনি দৌড়তেন ছুটতেন। আজ সেই শরীরে দুর্বল এবং বৃদ্ধ। তাহলে দুইটা হালাত। ভাইয়া, দোস্ত, নওজোয়ান, তুমি শোনো, মনে রাখো, দা বাপ আল্লাহর কথা যে বলে সেই শুধু বন্ধু, সেই হিতাকাঙ্ক্ষী। আজ যে বন্ধু তোমাকে একবার সারা দিনে জিজ্ঞাসা করে নাই, দোস্ত নামাজ পড়ছুনি, আল্লাহর কসম এটা বন্ধু না, এটা সরাসরি ইবলিস, এটা শয়তান। শয়তান আরেকটা না, এটাই তোর দোস্ত, এটার নাম ইবলিস। সারা দিনে যে তোকে শুধু নারীর কথা শুনাইছে, নর্তকীর কথা, কোন অশ্লীল ছবি দেখাইছে, এটা বন্ধু না, এটাই ইবলিস, এটার নাম শয়তান। এটাই তোমারে বরবাদ করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, হাসরের ময়দানে বহু নাফরমান, সূরা ফুরকানের মধ্যে আছে, ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, বহু পাপী নিজের হাতের আঙ্গুল নিজের দাঁত দিয়ে এই হয় কামড়াইয়া ছিঁড়ে ফেলবে, আফসুস আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় আফসুস, আমার মন্দ কপাল, আমি যদি নবী এবং রাসূলের পথ ধরতাম। এরপরে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলান, এই দুনিয়ার ওই দুষ্টের কথা মনে করে বলবে, হায় আফসুস, যদি তাকে বন্ধু না বানাইতাম, যে শয়তান আমারে গুনার রাস্তা দেখাইছে, ওই জানোয়াররে যদি বন্ধু না বানাইতাম, ওই হারামি আমারে শেষ করে দিছে। নেককারদের সাথে থাকলে সে আখিরাতের কথা মনে করা, সে সেজদার কথা মনে করা, বন্দিগির কথা মনে করা, আর বিড়িওয়ালার লগে চললে হেতে নিজের মেজবাতি দিয়ে আমনের বিড়ি ধরায় দেয়। কথা বুঝছেন? মানে নিকৃষ্ট কাজের সঙ্গী, মন্দ কাজের সঙ্গী এটা। চলো না, বইও না, দোয়ানে আইও না, কদ্দুর কথা কই, কি কথা, গীবত, কি কথা, ফালতু কথা। টেলিভিশনের দিকে চাই, হ্যাঁ কিও আর বালা কিছু নাই, একটু লাইরে সেরে দেও না, টেলিভিশনে আর একটু বালা কিছু নাই, মানে এটা আরো লাইলে তো, মানে এতে জঘন্য নাচ আসেনি যেটা এটা চাইতে কইতে আছে, এতে নিকৃষ্ট কিছু আছে কিনা, নাহলে এটা লাড়লে তো দুর্গন্ধে বাইরিব, পায়খানা লাড়লে তো গন্ধে বাইর। কথা বলেন? তাইলে এ বন্ধু না বাপ, এ বন্ধু না। যে আখিরাত মনে করে না, বিশ্বাস করেন, সে বন্ধু না। চেহারাগুলো বিকট হয়ে গেছে গুনাহ করতে করতে, চেহারাগুলো কালো হয়ে গেছে। যুবক মুসলমান, নামাজি মানুষের দিকে একবার তাকাও, বেনামাজি তুমি তোমার নিজের দিকেও একবার তাকাও। মুসলমান, একটু দেখো মাদ্রাসার ওই তালেবে ইলমকে কেমন লাগে, আর তোমার পেশাব করে এক ফোঁটা পানি নাও না, এই নিকৃষ্ট শরীর কেমন লাগে তুমি দেখো। দেখো বাপ,
আপনারা দেখেন, ওদেরকেও দাঁড় করান, বেনামাজিদেরকেও দাঁড় করান, দেখেন নূর চমকায় কোথায়। চোখে আঙ্গুল দিয়ে দেখেন, খবর নেন। এরা 6 মাসে কোনোদিন পাউডার সুনু ফেয়ার অ্যান্ড লাভলি ডলে না, লাগেও না। এদের সেজদাই এদের চেহারা নূর দিয়ে দেয়, এদের সেজদাই এদের চেহারায় সুঘ্রাণ বানায় দেয়। আল্লাহ নবী বলছেন, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু, যার নামাজ যত বেশি তার চেহারা সুন্দর তত বেশি। এটা আল্লাহ রাসূলের হাদিস। নামাজ বাড়বে, চেহারা সুন্দর হবে। এজন্য যত লোক পৃথিবীতে সবচেয়ে সুন্দর মায়াময় চেহারা কাদের? রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে যারা, তারা সবচেয়ে বেশি তাহাজ্জুদ রাত গভীরে পড়ে, কেউ জানে না। আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে সবচেয়ে বেশি মায়া দিয়ে দেয়, মায়া দিয়ে। এজন্য আমি বলতেছি যুবক, আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা পুরা হায়াতের হিসাবও দিছ, আবার যৌবন কালেরটা আবার কও। বলে আল্লাহ একবার না বলছি, না আবার কও, ওইটা আবার বলো। একবার পুরা হায়াতের লগে হিসাব দিতে হবে, আরেকবার আলাদা দিতে হবে। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর, ওয়ান মালিহি, সম্পদ। তোমার প্রতিটা টাকা, প্রতিটা পয়সা, প্রতিটা 10 টাকার নোট, প্রতিটা 5 টাকার নোট, প্রতিটা 2 টাকার নোট, প্রতিটা 1 টাকার কয়েন, এটার ব্যাপারে 2টা জবাব দাও। প্রতিটা টাকার ব্যাপারে কয়টা জবাব বলেন না বাজান? কয়টা বলেন না? 1 নাম্বার, এটা আনছো কোত্থেকে? 2 নাম্বার, এটা ব্যয় করেছো কোথায়? আয় কিভাবে হইছে সেটা বলো, ব্যয় কিভাবে হইছে সেটাও বলো। এটার মধ্যে হারাম আছে কিনা, সুদ আছে কিনা, ঘুষ আছে কিনা, মিথ্যা আছে কিনা, চুরি আছে কিনা, ডাকাতি আছে কিনা, ধোকাবাজি আছে কিনা, প্রতারণা আছে কিনা, এরকম কতগুলো আছে কিনা, 900, এটা বলো। এরপরে ব্যয় করেছো কোথায় সেটা বলো। এই জন্য টাকার ব্যাপারে প্রশ্ন 2টা, সম্পদের ব্যাপারে প্রশ্ন কয়টা হবে? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, এনেছো কোত্থেকে, ব্যয় করেছো কোথায়, ব্যয় করেছো। অনেক হারামের টাকা জমাইয়া এরপরে মসজিদে 10,000 টাকা দিছেন, এরপরে মাইকে স্লোগান দিয়ে দিছে 10,000, ব্যয়কে কইছে মার হাবা, মার হাবা। হ্যাঁ, ওটা খুশিতে বাইতে গেলাইছে, বাহ, কেউ আর বুঝছেও না, কেউ আমার টেয়া টুয়ার ব্যাপারে তো কেউ টেরও পাইছে না। ঠান্ডা মাথায় তো সবাই মারাবা দিয়ে লাইলো, আমি তো সেরে গেলাম। 10,000 টাকা দিয়ে আমার 10 কোটি টাকা একবারে নিরাপদ, সাদা হয়ে গেছে টিয়ারি। ওই যে সরকার মাঝে মধ্যে কালো টাকা সাদা করার কি দেয়, ঘোষণা দেয়। অর্থাৎ অবৈধ টাকা জমা দিয়া ব্যাংকে বা সরকারের কাছে হিসাব দিয়া এটা অনুমোদন নিয়ে আলান যেটা আপনার হালাল টেয়া। আল্লাহ তাআলা বলেন, না বান্দা, দুনিয়ার স্লোগান দিয়ে আমি বিচার করি না, আমার কাছে আলাদা বলতে হবে, আমার কাছে বলতে হবে। প্রত্যেকটি টাকা এনেছো কোত্থেকে, ব্যয় করেছো কোথায়। হ্যাঁ মুসলমান, জিন্দেগি যেভাবে পার করছেন হিসাব মিলায়েন। ইকরা কিতাবাক, নিজের আমল নামা নিজেকেই পড়তে হবে। আল্লাহ কোরআনে বলছেন, নিজের আমল নামা, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আমি প্রত্যেকের ঘাড়ের কাছে তার আমল নামা লটকায় রাখছি, ফেরেশতা লিখছে। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, হাসরের দিন, কিয়ামতের দিন আমি আল্লাহ তার সামনে তার আমল নামার বইটা, কিতাবটা আমি খুলে দেব এবং বলবো, ইকরা কিতাবাক, বান্দা তোমার আমল নামার এটা তোমার, তুমিই পড়ো, তোমার নামে এটা তোমার চিঠি, তোমার জিন্দেগি এটাতে, তোমার প্রতি মিনিট সেকেন্ড, তোমার প্রতি ঘন্টা প্রহর, প্রতি নিঃশ্বাস এখানে আছে হিসাব।
তোমার হায়াতে তুমি কতটা নিঃশ্বাস ফেলছো, কতবার হাসি দিছ, কতবার কান্না আসছে, কতবার হাত আলগি দিছ, কতবার হাত নামাইছ, প্রতিটা জাররা জাররা আলাদা আলাদা এখানে লেখা আছে। হিসাব করো তুমি। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোমার হিসাব তুমি মিলাইতে পারবা, তুমি যথেষ্ট। প্রিয় বন্ধু, এই কথাগুলো গল্প না, কোরআনের আয়াত। এই কথাগুলো রূপকথা না, এই কথাগুলো হতেও পারে নাও হতে পারে এমন না। এই কথাগুলো এক দলের কথা আরেক দল বিরোধিতা করতেছে এমন না। এই কথাগুলো সরকার দলীয় কথা, বিরোধী দলীয় মত একমত না এমন না। এই কথাগুলো আরশে আজিমের মালিকের কথা, এই কথাগুলো আল্লাহ পাকের কথা, এই কথাগুলো বানানেওয়ালার কথা, বানানেওয়ালার কথা, আমাকে আপনাকে যিনি পালতেছেন তার কথা, আমার অস্তিত্ব যার হাতে তার কথা। বাজান, আমি শুধু বুঝাইতে চাই, আমি আপনাদের ভাবনা জাগাইতে চাই। ব্যক্তিগতভাবে আমি আসলেই কোনো বক্তা না। নিয়মতান্ত্রিক বক্তাদের যেই নিয়ম কানুন সিস্টেম, এর কোনো কিছু আমার মধ্যে নাই। আমি শুধু ফেরিওয়ালা। প্রতিদিন আমি বলি আমি শুধু ফেরিওয়ালা। আখেরাত ফেরি করি, কবরের কথা ফেরি করি, পরকালের কথা ফেরি করি। ঘুরে ঘুরে জানাই কবর খুব কাছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আমি শুধু এই কথা মনে করাইতে আসছি আল্লাহর এই আয়াত। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, এই যে কাগজটা না, এটা যেমন এই কাগজের কয়টা পিঠ কন্ত? এটা একটা পিঠ, এটা একটা পিঠ না? এটার কথা কন না? কাগজের এই পিঠে কত লেখা। এই পিঠটা তো খুব সুন্দর করে করে সাজাইলা। আল্লাহ বলে, বান্দা, এই পিঠ তো খুব সাজানো, এই পিঠ দেখি একদম খালি। এটা একদম খালি না। আল্লাহ তাআলা বলে, বান্দা, জমিনের উপরে তোমার যে ঘরটা, মাটির উপরে তোমার যে ঘর, এটা তো বড় চমৎকার করে সাজাইলা, বড় সুন্দর। বাউন্ডারি ওয়াল, ভেতরে বিল্ডিং, ভেতরে দরজা জানালা গ্রিল, SS5 গেট, জানালার পর্দা, দরজার পর্দা, ভেতরে সোফা, আলমারি, খাট, পালং, কাঠের আলমারি, ফার্নিচার, সবখানে সুন্দর করে ঝকঝকে তাকতাকে রং করে সাজাইলা। আল্লাহ বলে, বান্দা, তুমি কি জানো এই মাটির নিচে তোমার আরেকটা ঘর আছে? সে ঘরটা কি ঘর? কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ বলে, সেই ঘরটা কেন খালি? এই পিঠ তো সাজানো, ওই পিঠ কেন খালি? কবরের ওই ঘরটা কেন খালি? ওইটা সাজাইবা না? কিরে জওয়ান, ওইটা সাজাইবা না? কি মুরব্বি, ওইটা সাজাবেন না? কবরের ওই ঘর, আপনি যে 60 বছর বয়স এখনো বিড়ি খাইতেছেন, কবরের ওই এই ঘরটা সাজতেছে? কথা বলেন না কেন? এখনো যে রঙিন টেলিভিশন, চা দোকানে বসে দেখতেছেন, কবরের এই পিঠটা, এই ঘর সাজতেছে? তো কখন সাজাবেন? কোন দিন বলেন মুসলমান? এই এক কথা যদি বোঝেন তো আমার আর লাগবে না। এটাই শুধু বুঝেন। এরপর এটার লগে আরেকটা কথা বোঝেন, যারা মনোযোগ দিয়ে শুনতেছেন তারাই বোঝেন, যে দুনিয়ার উপরে যে ঘরটা সাজাইতেছেন, এটা আপনি একা না সাজাইলেও, আপনি পুরাটা কইরা যাইতে না পারলেও কোনো অসুবিধা নাই। ছেলে আইসা বাকিটা করবে, নাতি আইসা বাকিটা, বাপে বিট বাইন্দা গেছে, ফুতে কি করছে? গদ্দুয়ার করছে। ঠিক কিনা বলেন না? হইতে পারে কিনা এমন বলেন না? বাপে শুধু জমি কিনা দিয়া গেছে, ফুতে পরবর্তীতে তিল তিল করে বিড়ি বান্দা আস্তে আস্তে কি করছে? ঘর করছে। হইতে পারে না? তো আল্লাহ তাআলা বলে, বান্দা, জমিনের উপরের ঘর তুমি একা না সাজাইলেও চলবে, ছেলে নাতি আয়সা সাজাবে, কিন্তু কবরের ওই ঘর, জমিনের পিঠের ওই ঘর, কবর নামের ওই ঘর, আল্লাহর কসম, তোমারটা তুমি না সাজাইলে তোমার ছেলে সাজায় দিতে পারবে না,
নাতিও সাজাইতে পারবেন। হ্যাঁ, এ ঘর তো তুমি একলা না সাজাইলেও চলবে। বাপে খ্যাট কিনছে, ছেলে বিদেশ থেকে ফাটাইয়া সোফা কিনছে, হইতে পারে না? দ্বিতীয় ছেলে আলমারি দিছে, তৃতীয় ছেলে ফ্রিজ কিনা দিছে, সব মিলাইয়া ঘর এখন কি হয়ে গেছে? সাজানো হয়েছে। কবর, আপনার কবর আপনার ছেলেরা সাজাই দিবে তো? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা আমি দেখছি তুমি কেবল দুনিয়ার জিন্দেগির উপরের পিঠটাই কেবল সাজাচ্ছ, এটাই কেবল বুঝতেছ। মাটির উপরের ওই পিঠে এটা তুমি সব বুঝো, যদিও নিজেকে মনে করো, দাবি করো মূর্খ। মুখে মুখে বলো তুমি কিছুই জানো না, মূর্খ, কিন্তু তুমি সবই বুঝো। দালান বুঝো, বিল্ডিং বুঝো, বাজার বুঝো, সাজার বুঝো, বিবি বুঝো, বাচ্চা বুঝো, দলিল বুঝো, ক্ষেত বুঝো, সীমানা বুঝো, বাউন্ডারি বুঝো, ইটও চেনো, বালুও চেনো, সিমেন্টও চেনো, সবই চেনো। তুমি না বলে মূর্খ, তাইলে তুমি ইট চিনো কেমনে, সিমেন্ট চিনো কেমনে, তুমি ফাঙ্গাস চিনো কেমনে, তেলাফিয়া চিনো কেমনে, তুমি বেড়া চিনো কেমনে, বেড়ি চিনো কেমনে? তুমি তো দুনিয়া সবই বুঝে নিলা, কিন্তু আখিরাত কেন কিছুই বুঝলা না? কোরআন পড়ার কথা জিজ্ঞেস করলে বলে পারি না, একটা দোয়া জিজ্ঞেস করলে বলে হুজুর এটা পারি না, আল্লাহর নবীর দুরূদ শরীফ সুন্দর করে পড়েন বললে বলে পারি না, দোয়ায়ে কুনুত শুদ্ধ পারেন বলেন, বলতে বলবে হুজুর আমরা পারি না, আমি তো মূর্খ সাধারণ মানুষ। তার মানে আখিরাতের বেলায়, কোরআনের বেলায়, কবরের বেলায় সব কিছু আমি কিছুই জানি না। আহা, কি ব্যাপার! পৃথিবীর কোন মূর্খ লোকটা বিএস খতিয়ান, সিএস খতিয়ান বোঝে না, জানে না? কথা বলেন না, জানে না তো কি বুঝেন না? একেবারে উচ্চ শিক্ষিত লোক, ডক্টরেট ডিগ্রিধারী একজন ব্যক্তি, উনি যেটারে টাইলস বলে, একজন মূর্খ বকলম, যিনি নাম দস্তখত করতে জানে না, সই দেয় টিপসই, এবারে টাইলসের মাটি কয়, ঠিক না? কি কয় তো বুঝে নাকি? কথা বলেন না কেন? বুঝেন নাকি? একজন বড় এমফিল পিএইচডি ডক্টর, উনি যে এটারে ফাঙ্গাস মাছ কয়, মূর্খ এটারে তেলাপিয়া মাছ কয়, ঠিক না? কোনটা কয়? তো বুঝে নাকি? বলেন কি বুঝে না? হ্যাঁ, দুনিয়া সব বুঝে, দুনিয়া সব বুঝে, রাতও বোঝে, দিনও বুঝে, আলোও বোঝে, অন্ধকারও বোঝে, সুখও বোঝে, দুঃখও বোঝে, পাওয়াও বোঝে, না পাওয়াও বোঝে, ঠিক কিনা বলেন? আছেও বোঝে, নাইও বোঝে, দরকারও বোঝে, বেদরকারও বোঝে। আখিরাত কিছুই বোঝে না, কবর কিছুই বোঝে না, পরকাল কিছুই বোঝে না। আহা, হায় হায়, মুসলমান এত গাফিল হয়েন না, এত গাফিল হয়েন না, এত গাফিল হয়েন না। জীবন মানে এক প্যাকেট বিড়ি, জীবন মানে বুটমুড়ি, জিন্দিগি মানে বনরুড়ি, জিন্দিগি মানে এক কাপ চা, জীবন মানে একটা মোবাইল, জীবন মানে যুবক একটা মোটরসাইকেল, জীবন মানে একটা নর্তকী, একটা মেয়ে, তার সাথে প্রেমের কিছু আলাপ, এরই নাম, এতটুকুর নামে জীবন। এর জন্যই 60 বছর, এর জন্যই 30 বছর, শুধু খাবেন আর ঘুমাবেন আর টয়লেটে যাবেন। এই মুসলমান, বলো না কেন? আপনারা যারা, এবং যুবক তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, এই তোমার বাড়ির কুত্তার লাগে তোমার তফাৎ কি বলো? দাঁড়ায়া দাঁড়া বেটা, জানোয়ার দাঁড়া, বল বেটা, কুত্তার লাগে তোর তফাৎ কি বেটা? বলো বলো মুসলমান, পার্থক্য বলো। আপনি
আপনি বলেন আপনার পুতে যার ছেলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে, আপনার ছেলের সাথে আর কুকুরের সাথে তফাৎ কি? আপনি বলেন। ওই কুকুর ঘুমায়, কুকুর খাবার খায়, কুকুরেরও প্রজনন আছে, কুত্তার ঘরেও ছাও হয়, কথা কন না কেন? তাহলে পার্থক্য কি? পার্থক্য কি মুসলমান? নিজেকে বুদ্ধিমান ভাবেন। হ্যাঁ, মৌলানা সাহেব এতক্ষণ বলতেছিলেন সমস্ত আম্বিয়া কেরামের মর্যাদা এলেমের কারণে। কি কারণে বলেন না? বলতেছিলেন না? আমিও তো শুনতেছিলাম। সমস্ত আম্বিয়ারা এলেমের কারণে মর্যাদাবান, আল্লাহকে চিনছে, আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করছে। হায় হায় মুসলমান, এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লেন না, আপনি মানুষ? আপনি মুসলমান? বলো যুবক, তুমি মুসলমান? তুমি মানুষ? কুকুরের সাথে তোমার পার্থক্য বলো, শুয়োরের সাথে তোমার পার্থক্য বলো, বিড়ালের সাথে তোমার পার্থক্য বলো, জানোয়ারের সাথে তোমার পার্থক্য বলো। মুসলমান, আল্লাহর নবীর হাদিস, কারো গায়ে লাগলে অসুবিধা নাই, কারো ফিরে লাগলেও সমস্যা নাই, কারো কলজার ভিতরে লাগলেও সমস্যা নাই, আরেকবার না আসতে পারলেও সমস্যা নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ঘরে আল্লাহর স্মরণ হয় না, যে ঘরে সেজদা হয় না, যে ঘরে জিকির হয় না, যে ঘরে তেলাওয়াত হয় না, কসম খোদার, নবী বলছে ওই ঘর হলো কাল বাইতিল খারিব। আলগা বাড়ি, সারা বাড়ি, আপনারা কি কোন? সারা বাড়ির মধ্যে মানুষ থাকে না, কুকুর থাকে, বিড়াল থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কেচ্ছা থাকে, ব্যাং থাকে, ঠিক কিনা বলেন না? এটারই তো সারা বাড়ি কয়, ঠিক নেই? আল্লাহ রসুল বলছে, যে ঘরে সেজদা নাই, যে ঘরে নামাজ নাই, যে ঘরে জিকির নাই, যে ঘরে তেলাওয়াত নাই, কাল বাইতিল খারিব, এটা সারা বাড়ি, ওটার মধ্যে কুকুর থাকে, ওটার মধ্যে বিড়াল থাকে, ওই ঘরে সাপ থাকে, ওই ঘরে বিচ্ছু থাকে, ওই ঘরে ব্যাং থাকে, ওই ঘরে পিঁপড়া থাকে, ওই ঘরে মানুষ থাকে না। ওই ঘরে মানুষ থাকে না, মানুষ থাকে ওই ঘরে যে ঘরে সেজদা হয়, যে ঘরে আল্লাহর জিকির হয়। দিবা নিশি ঘরের মধ্যে রঙিন টেলিভিশনের আওয়াজ, নাটকের আওয়াজ, সিনেমার আওয়াজ, নর্তকীর নাচ, নর্তকীর গান, আহা! সকাল থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত চা দোকানদারের দোকানে একটাই কাম, টেলিভিশন। টেলিভিশন একটা সেজদা দিতে মনে হয় না। কি পরিমাণ পাষাণ, কি পরিমাণ ডাকাত, কত শক্ত, কত শক্ত! আহা! এজন্য বাপ, আমি আগেই বলছি, আমি শুধু ভাবনা জাগাইতে চাই, ভাবনা ভাবনা। নিজে কত বড় মহাজ্ঞানী আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর আমারে বলছেন, আমি যার হাতে বায়াত, আমার হযরত বলছেন, মাওলানা আপনি মহাজ্ঞানী, মহাপণ্ডিত, এটা বুঝাইবার জন্য ওয়াজ করেন না, এটি থন। শুধু আল্লাহর বান্দাদের কলিজায় আখিরাত জাগায় দেন। কলিজাগুলো বিরান হয়ে গেছে, দিলগুলো একবারে বিরান হয়ে গেছে, এগুলোর মধ্যে গাছ লাগায় দেন, এদের কলিজার ভিতরে আখিরাত বুঝায়। কি আশ্চর্য কথা বাপ, কর না একটা সেজদা কপালে নাই, তুই মুসলমান কেমনে বাপ? তুই মুসলমান কেন? আজ 20 বছর তোমার বিবি পর্দা করে না, এটা মুসলমানের বউ কেমনে হয়? এটা মুসলমানের বউ কেমনে হয়? তুমি স্বামী মুসলমান কেমনে? তুমি কি ভুলে গেছো যেদিন এই মহিলাটাকে বিয়ে করছো সেদিন তো আল্লাহর নামে বিয়ে করছো,
কথা বলেন না? সেদিন ইমাম সাহেব তোমারে আল্লাহর নামে বিয়ে পড়াইছে না? আজ আল্লাহকে ভুলে গেলা। আল্লাহর নামে এই মহিলাটাকে গ্রহণ কইরা আজ এই বেডিরে বাজারে ছেড়ে দিলা কেন? এই বেডিরে হাজারো পুরুষের সামনে ছেড়ে দিলে কেন? তুমি মুসলমান না? তোমার আত্মমর্যাদা নাই, তোমার গায়রত নাই। আত্মসম্মান তো থাকে মানুষের, আত্মসম্মান তো। এক রিক্সার ড্রাইভার, তার রিক্সার মধ্যে কেউ ঠ্যাং লাগাইলে তার পুরা মাথা গরম হয়ে যায়। আপনি দেখেন, এক রিক্সার ড্রাইভার, এই বেটা এটা আমার ব্যবসা, এটা আমার কামাই, আমার রোজগার, তুমি এর মধ্যে লাথি দিছো কেন? কথা বুঝছেন? আমি একবার এক রিক্সাওয়ালারে বলছি দূর মিয়া, এটা বলার পর সে এত রাগ হইছে, হ্যাঁ হুজুর আপনি আমার দূর করলেন কেন? পরে আমি হাত ধরে লেছি বেটার, আমি বলছি ভাই আমার মাফ করো, আমি আমার অঞ্চলের কারণে, আমার দেশের কারণে আমি বলছি দূর, তোমারে লজ্জা দেওয়ার জন্য বলি নাই। আমি আমাকে কুমিল্লার লাকসাম অঞ্চলের ভাষার একটা টান, এটা দূর মিয়া, এজন্য বলে ফেলছি ভাই। তাহলে তার গায়ে লাগছে, তার আত্মমর্যাদা। আর আপনার বিবি হাজারো বেড়ই দেখে দেখে আসে, আপনার মেয়ে রাস্তার লম্পট ছেলেরা খারাইয়া মতে এরম বেদফে দেখে দেখা তোমার মেয়েরে দেখে দেখে হাসে, তোমার গায়ের হতে লাগে না? তুমি বেড়ই, তুমি বাপ, তুমি স্বামী, ছি 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 ছি। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেছিলেন, আমি যদি ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনোদিন একবারের জন্য দেখি আমার স্ত্রী কোনো বেগানা পুরুষের সাথে কথা বলতেছে, সাথে সাথে আমি তার গর্দান ফেলে দেব। আল্লাহ নবী বলেন, সাদ যদি তোমার আত্মমর্যাদা, এখানে গায়রত হাদিসে আছে, যদি তোমার আত্মমর্যাদা হয় এরকম, তাহলে আমি মুহাম্মদের আত্মমর্যাদা এর চাইতে কোটি গুণ বেশি। এরপরে বলছে সাদ যদি আমার আত্মমর্যাদা হয় কোটি গুণ বেশি, আমার আল্লাহ রব্বুল আলামিনের আত্মমর্যাদা আরো কোটি গুণ বেশি। এজন্য আল্লাহ তাআলা কোন ফাহিশ অশ্লীল কাজ করে যারা, জিনা, ব্যভিচার, নাচ গান, বেহায়াপনা, উলঙ্গপনা, আল্লাহ তাআলা তাদেরকে, বেহায়া নারীকে আল্লাহ তাআলা জান্নাতের গ্রানটুকুও নাকে লাগতে দিবে না। কেন? গায়রত। আল্লাহ তাআলার আত্মসম্মানে লাগছে। এজন্য হাদিসে আল্লাহর নবী বলছে, বেহায়া নারীকে, বেপর্দা নারীকে কি দিবে না? জান্নাতের গ্রানটুকুও নাকে লাগতে দিবে না। অথচ আল্লাহ রাসূল বলছে, ওয়া ইন্না রিহাহা লা তুজাদু, জান্নাতের গ্রান পাওয়া যাবে 500 বছরের রাস্তা দূরে থাকতেই জান্নাতের গ্রান লাগে না। এত দূরে থাকতে তবুও ওই নারীকে, বেহায়া নারীকে জান্নাতের গ্রান নাকে লাগতে দিবেন। এজন্য মুসলমান অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে, কেউ অবুঝ না, আপনি সাধারণ মানুষ, আপনি খেটে খাওয়া মানুষ, আপনি দিন মজুর, আমি হুজুর ড্রাইভার, আমি সিএনজি চালাই, আমি অটো চালাই, আমি দিন আইনা দিন খাই, আপনি দিন আইনা দিন খান। আল্লাহ রসুল 3 মাস, আল্লাহর কসম হাদিসে আছে, চুলায় আগুন জ্বলে নাই। আপনি কারে দিয়ে বুঝান? হযরত আবু বকর, ওমর এরকম বড় মাপের সাহাবী, হাদিসে পরিষ্কার আছে, টানা 3 দিন একটা খেজুর মুখে দিতে পারে নাই। তাইলে আপনি অভাবের উদাহরণ কি দিয়ে বলছেন? আমি অটো চালাই, আমি কেমনে নামাজ পড়ুম? আমি সিএনজি চালাই, আমি কেমনে নামাজ পড়ুম? আমি দোয়ানদারি করি, সাদওয়ান হুজুর আমার সময় কোবা, কি আলাপ, কি আলাপ? আপনি বাজার করেন কেমনে? আপনি রাইতে ঘুম যান কেমনে? আপনি পেশাব পায়খানা করেন কেমনে? আপনি সকালের নাস্তা খান কেমনে? আপনি দুপুরের ভাত খান কেমনে? আপনি বিকালে মোগলাই পরোটা চা খান কেমনে? আপনি রাইতে ভাত খান কেমনে? আপনি বউরে লইয়া মার্কেটে যান কেমনে? আপনি শ্বশুর বাড়ির যান কেমনে? আপনি মোবাইল রিসিভ করেন কেমনে? আপনি বন্ধুদের লগে আড্ডা মারেন কেমনে? হিডি করেন কেমনে? কিরে ডাকাত, এগুলো করেন কেমনে?
কথা বলেন না? এগুলো সব মিলে সময়, সেজদা দিতে সময় মেলে না, ঠিক না? সেজদা দিতে কি মিলে না? সময় মিলে না। কেন? মূল কথা হলো আপনি বুঝে নিছেন আখিরাত লাগবে না, কবর লাগবে না, কবর লাগবে না। হুজুরের কাছে 50 টাকা দিয়ে দিলে হুজুরে 1 বছরের ব্যস্ত, মানে কবরের আযাব গুনাহ টুনা মাফ করাইয়া 50 টাকা দিয়া হুজুরে ব্যস্ত মিলাই দিব, 100 দিয়া। বাহ বাহ বাহ, মানে হুজুরে আমরা ব্যস্ত, তো আমার কাছে টেন্ডার, বেহেশতের ঠিকাদার আমি। কথা বলেন না কেন? বেহেশত আমার বাপের। তাইলে এক আলেমে দিন দোয়া না করতে পারে, আল্লাহর কাছে বলতে না পারে, না আমার হাতে, না 100 টাকার কাছে, তাইলে ফয়সালা কার কাছে? তো নবীজিকে পর্যন্ত আল্লাহ বলছে, বন্ধু হাসরের ময়দানে আপনি সুপারিশ করবেন, কিন্তু ফয়সালা দেব আমি। বুঝেন নাই আমার কথাটা? নবীজি কি করবে? সুপারিশ করবে। নবীর সুপারিশ মানেই জান্নাত। কথা বলেন না, কথাটা বুঝেন। নবীর দাওয়াত মানে কি? কালেমা। তাহলে আবু লাহাব কালেমা পড়লো না কা? আবু জেহেল কালেমা পড়লো না কা? নবীজি তারে দাওয়াত দেয় নাই? আরে কথা বলে। আবু তালেব কালেমা পড়ে নাই কেন? নবীজি তাকে দাওয়াত দেয় নাই? আমরা কিতাবে পড়ছি আবু জেহেলকে আল্লাহর নবী 4000 বার, 4000 বার নবীজি শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিছে। 4000 বার বলছে, কালেমা পড়ে নাই। তাহলে নবী দাওয়াত দিলেই কালেমা? কথা কন না কেন? বরং ফয়সালা কোথায়? ঠিক এটা ওইখানেও, এটা এখানে যেরকম ওইখানেও কি এরকম। এখানে যেমন নবী দাওয়াত দিলেই ঈমান না, ফয়সালা কার? ওইখানেও নবী সুপারিশ করলেই জান্নাত না, ফয়সালা কার? আল্লাহ। তো মনে রাখবেন, এই বুঝ করে চললেন, এই বুঝ করে চললেন। নবী সুপারিশ করবে, কিন্তু নবী জান্নাত দিবে না। নবী জান্নাত দিবে? নবী জাহান্নাম থেকে বাঁচাই দিবে না? সুপারিশ, সুপারিশ, সুপারিশ। আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু আপনাকে খুশি করাই দেব, আপনাকে রাজি করে দেব, এই পরিমাণ আপনার বান্দা উম্মত জাহান্নাম থেকে জান্নাতে দেব, আপনি খুশি হবেন, আপনি রাজি হবেন, কিন্তু সেটা যে আমি থাকবো তার নিশ্চয়তা কি? কথা বোঝেন নাই? তার নিশ্চয়তা কি? আমারও যে দিবে মাওলা জান্নাতের নিশ্চয়তা কি বাজার? তাইলে সাহাবীরা কাঁদলেন কেন? তাহলে আউলিয়া বুজুর্গরা মৃত্যু পর্যন্ত কাঁদলেন কা? কাঁদলেন কা? আবু বকর সিদ্দিক, আল্লাহর নবী নিজে বলছে আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি, বলছে না? হযরত আবু বকর হাদিসের মধ্যে আছে, মৃত্যুর পূর্বে নিজের জিহ্বা টেনে ধরে ধরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হায় জিহ্বা, না জানি তুমি আমারে জাহান্নামে ফেলে দাও কিনা। মৃত্যুর পূর্বে বলছি আবু বকর সিদ্দিক। আমরা কিতাবে আরবিতে পড়ছি, আবু বকর সিদ্দিক গাছের পাতা ধরে, গাছের পাতা ছিঁড়ে আবু বকর সিদ্দিক নিজের হাতে নিয়ে বলছে, হায় আমি যদি এমন পাতা হতাম আর আমাকে যদি কোনো প্রাণী খেয়ে ফেলতো, তাইলে আমার আর কোনো হিসাব কিতাব থাকতো না। আখিরাত এত ভয় করতে। হযরত ওমর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জান্নাত, ঠিক না? অথচ আমরা কিতাবে স্পষ্ট পড়ছি মৃত্যুর পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চৌকির মধ্যে, খাটের মধ্যে, ইব্রাহিম নবী, আপনি কেডা? আপনি কেডা? হাদিসের মধ্যে আছে নবীজি বলেন, মূসা নবী, মূসার মতো নবী, এত বড় নবী, উনি আল্লাহর আরশের খুঁটি ধরে চিৎকার করে বলবে, আল্লাহ হাসরের দিন, লা আসআলুকাল ইয়াউমা উখতি ওয়ালা আসআলুকাল ইয়াউমা উম্মি। আল্লাহ আজ আমি আমার মার জন্য কিছু চাই না, আজ আমি আমার বোনের জন্য কিছু চাই না, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি। আল্লাহ আজ আমি শুধু আমাকে বাঁচাতে চাই, মাওলা আমাকে বাঁচান। মূসা নবী বলবেন, ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ আমার ছেলে ইসমাইলকে দেখা যায়, কিন্তু তার ব্যাপারে আমি কিছু বলছি না, আমাকে বাঁচান।
ইয়াকুব নবী বলবে, আল্লাহ আমার ছেলে ইউসুফকে দেখা যায়, আমি তার ব্যাপারে কিছু বলছি না, আমাকে বাঁচান। কি বাপ, হ্যাঁ বাবাই বাঁচাই লইব, হ্যাঁ বাবাই, ঠিক আছে ঠিক আছে। আপনি বিড়ি খাইবেন, আপনি গাঁজা খাইবেন, আপনি নেশা করবেন, আপনি হারাম রোজগার করবেন, আপনি সুদ খাইবেন, আপনি ঘুষ খাবেন, আপনার বউ বেপর্দা চলবে, আর আপনার বাবারে ওই লাউ দিয়া কদু দিয়া, হ্যাঁ গরু দিয়া মহিষ দিয়া ছাগল দিয়া দিবেন, হ্যাঁ আপনার ব্যস্ত হয়ে যাবে। বাপরে, আপনারা জিজ্ঞাসেন নি আপনি যে আপনি দুই একবার গেছেন নি? আপনি কোনো ঘুরে আইছেন নি? হ্যাঁ, আশ্চর্য কথা। গরু দিয়ে বেহেস্তে যাবো গা, আসমুরকা দিয়ে কি যাবো গা, বেহেস্তে যাবে গা, লাউ কদু দিয়ে বেহেস্তে যাবো গা। এটা যদি এত সহজ ব্যাপার, তো 23 বছর নবী কি মেহনত করলেন? তায়েফের রক্ত কেন ঝরলো? উহুদের দান কেন শহীদ হইল বাজান? সাহাবায়ে কেরাম এত জুলুম অত্যাচার কেন সহ্য করলো? পেটে পাথর নবী কেন বাঁধলেন? কেন বাঁধলেন বলেন? এটা যদি এত মুফত হইতো, এত সহজ হয়ে যেত। আমার অনুরোধ বাজান, নিজের বোকামি নিজে কইরেন না, নিজের বোকামি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, জিতুকুম বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার উম্মত, আমি তোমাদের জন্য দুই জাহানের, দুনিয়া এবং আখিরাতের সম্মান একত্রে নিয়ে আসছি, একত্রে। আমার কথা মানলে শুনলে দুনিয়াও জরুরত পূরণ হবে, আখিরাতের নেকিও মিলবে। আপনি শুধু একটা উদাহরণ বুঝেন, একটা দস্তরখান বিছাইয়া খানা খায় কেউ, আমরা অহরহ আমরা খানা খাই দস্তরখান বিছায়া, আর টেবিল চেয়ার দিয়া যারা খানা খান, তাহলে দুজনেরই পেট ভরেনি? কথা কন না কেন? পেট ভরে কিনা বলেন না? তাহলে পেট ভরা মানে দুনিয়ার প্রয়োজন পূরণ হওয়া, এটা তো আদায় হইল। কিন্তু দস্তরখানওয়ালা আখিরাতের নেকিও পেল, কিন্তু ডাইনিং টেবিলওয়ালা ওইটা পাইল না। তাহলে আপনার দুনিয়া প্রয়োজন পূরণ হইছে, কিন্তু আখিরাত তো অর্জন হইল না। মেসওয়াক দ্বারাও দাঁত পরিষ্কার হয়, টুথব্রাশ দ্বারাও কি হয়, দাঁত পরিষ্কার হয়, কিন্তু মেসওয়াক দ্বারা দুনিয়ার প্রয়োজনও পূরণ হয়, দাঁত পরিষ্কার, আবার আখিরাতে জান্নাতের নেকি অর্জন হয়। আর টুথব্রাশ দ্বারা দুনিয়ার জরুরত পূরণ হয়, কিন্তু আখিরাতের জরুরত কি হয় না। এরকম প্রতিটা জিনিস, প্রত্যেকটা জিনিস। বাম পাও দিয়ে টয়লেটে ঢুকলে, ঢুকবার সময় দোয়া পড়লে, ডান পাও দিয়া বাথরুম থেকে বাইর হইয়া দোয়া পড়লে, আর এমনে পাগল ছাগলের মতো যখন যে ঠ্যাং দিয়া ঢুকে লাইলে, দোনো অবস্থাতেই পেশাব পায়খানা আদায় হয় কিনা? কথা বলেন না কেন? কিন্তু একটাই নেকি হয় আখিরাত, আরেকটাই নেকি হয় না। একটা শুধু দুনিয়া সারে, আর একটা আখিরাতও কি হয়, যোগ হয়। এটার নাম ইসলাম, এটার নাম দ্বীন, এটার নাম নবীর সুন্নাত, এটার নাম আল্লাহ রসুলের তরিকা। যা কিছু সুন্নাত, যা কিছু নবী পাকের তরিকা, সব কিছুতে দুনিয়ার প্রয়োজনও পূরণ হয়, আখিরাতের নেকিও কি হয়। ডান কাঁধে কাত হইয়া শুইলে ঘুমাইয়ে না? কথা বলেন না কেন? তাইলে আর আপনি যদি আপনি চিত্তিয়া হতেন, ঘুমাইয়ে না? কথা বলেন। কিন্তু এক ঘুমে নেকি হয়, আরেক ঘুমে গুম হয়। শুধু গুম হয়, দুনিয়া আদায় হয়, কিন্তু আখিরাত কি? আখিরাত আদায় হয়। প্রত্যেকটা জিনিসে দেখেন, প্রতিটা জিনিসে দেখেন, প্রত্যেকটা কাজের মধ্যে দেখেন, যা কিছু ইসলাম, যা কিছু আল্লাহর বিধান, যা কিছু কোরআন, যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাতে দুনিয়াও আদায় হয়, তাতে আখিরাতও আদায় হয়। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমি আপনাদের কাছে মূল বক্তব্য এটা পেশ করলাম। আয়াতগুলোর শুধু তর্জমা বলবো, শুধু বাংলা অনুবাদ, এতেই বুঝবেন, ব্যাখ্যা লাগবে না ইনশাআল্লাহ। কিন্তু মূল কথা আমার এটাই, আমরা আজ এক পিঠ বুঝছি ভালো, কিন্তু ওই পিঠ কি খালি, এই পিঠে কিচ্ছু নাই। আজ আমাদের হালাতে, আজ জোয়ানের যেই হালাত, বুড়ার এই হালাত। একজনে মোবাইলের নেশা,
আরেকজনের বিড়ির নেশা। একই সিস্টেম। একজনে মোবাইলে নাচ গান দেখে, আরেকজনে চা দোকানে বইয়া গপ মারে, ওইখানে টেলিভিশন দেখে। মা বোন ঘরের মধ্যে টেলিভিশন দেখে, এক একজন এক একখানে গ্রুপ বান্ধা লাইছে। বয়স্ক লোক আরো কয়েকজন বয়স্ক লোক লইয়া এক লগে বন খায়, বিড়ি খায়, আলু চপ পেঁয়াজু বুট খায়, চা খায়, এগুলো আর বসে বসে গপসপ মারে। আর ছেলে পেলে তাদের সমবয়সী গুলারে নিয়া নাচে গান ফুর্তি করে। আশ্চর্য! সারা পৃথিবী নাকি করোনা। আমার এটা স্পষ্ট বুঝে আসে, বাংলাদেশে কখনোই করোনা আসেও নাই, এখনো নাই, কোনো সময় নাই। কারণ বাংলাদেশের মানুষ করোনার ভয়ে আতঙ্কিত না, পৃথিবী আতঙ্কিত হইল। কারণ কি জানেন? না ঠিক কি লেগে জানেননি? করোনার যদি আল্লাহর আযাবের ভয় থাকতো তাইলে এরকম এত বেশি লাল নীল বাত্তিওয়ালা রেস্তোরাঁ তৈরি হইতো না। এটা প্রমাণ করে আমাদের মধ্যে আযাবের কোনো ভয় নাই। আমাদের যুবক যুবতী, আমাদের ছেলে মেয়ে যাতে আড্ডা মারার জন্য বেশি দূর আর যাও না লাগে, আমরার কাছে থেকেই আমরার জিফুত যাতে নষ্ট হইতে পারে এটার ব্যবস্থা, এটার ইন্তজাম। এই জন্য বাংলাদেশের বুদ্ধিজীবীরা, বাংলাদেশে এই গত 3 দিন আগে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী ওনারা সরকারকে পরামর্শ দিছে যে মদ, গাঁজা, মদের যত জিনিস, ফেন্সিডিল, ইয়াবা, এগুলো বাংলাদেশের সমস্ত দোকান পাটে খোলামেলা স্বাভাবিকভাবে বিক্রয়ের অনুমতি দেওয়া হোক। তাইলে সবার সামনে কিনতে গিয়ে শরম পাইব, এতে করে আস্তে আস্তে মাদকাসক্ততা কমে যাবে। বাহ, আর কি বুদ্ধিও! আশ্চর্য বুদ্ধি। আর মাথা নেই না স্টিল, এই মাথা তো মনে রড দিয়ে বানাইছে, মনে কথা কর না কেন? মাথা এটা রড দিয়া, এরপরে সিমেন্ট দিয়া। হ্যাঁ, 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা বালু, 3 বস্তা সুরকি দিয়া এটারে বান দিছে মাথা। এটা এই ডাকাইতের মাথাত বলে এই বুদ্ধি আইছে। এটা বলে বুদ্ধিজীবীতে তারা কি কথা শুনছেন নি? আশ্চর্য কথা। সবখানে বলে খোলামেলা বেচলে আর কি খাইতো না, ছেলে পেলে নেশা করতো না, কমে যাবো শরমে। হেতের লাজন শরম বাইয়া ভরতে আছে, খারাইয়া মতে হেতের শরম। হেতে মানুষ, মুরব্বী, মহিলা, হুজুর সবার সামনে মোবাইলে ফুল সাউন্ডে গান শোনে, হেতের শরম কোথায়? কথা বলেন না কেন? একটা ওয়াক্ত নামাজ যে পড়ে না তার কোনো শরম আছে? সে তো আল্লাহরই শরমায় না, তোমারই কি শরমাইবে? কথা বলেন না কেন? সে তো মালিককেই কিছু মনে করে না, আল্লাহরই তো সে বুড়াঙ্গুল দেখায়। আল্লাহরই তো বলে মিয়া আমনেরই তো কিছু মনে করি না, মিয়া আল্লাহরই তো হিসাবে ধরে না, সে আমারে কি গণবো? সে কিসের পুলিশ র্যাব ভয় করবো? অতএব মুসলমান ভাবতে শিখেন। অনুরোধ করছি, দয়া করে নিজের উপরে রহম করেন বাজান। মুসলমান অনুরোধ, এই ঘর সাজাইয়া গেলেন সোফা দিয়ে, খাট দিয়ে, পালং দিয়ে, দরজা দিয়ে, জানালা দিয়ে, ফার্নিচার দিয়ে, আলমারি দিয়ে, আল্লাহর কসম এগুলো সাজ না, এগুলো থাকবে না। ঘর সাজাইয়া যান। এই কথার উপরে আমার 3 ছেলে নামাজি, আমার 4টা মেয়ে, 4টা মেয়ে পর্দানসীন, আমার যতগুলো নাতি নাতনি সব আল্লাহর কোরআন পড়তে পারে। আল্লাহর কসম বুক ফুলাইয়া যদি এটা বলতে পারেন তাহলে দুনিয়াও আপনি সুখী। আপনার কবরটা জান্নাতের জন্য আল্লাহ তাআলা, কবরে ঢুকলেই আল্লাহ তাআলা বলবে, এই ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাত বরাবর তার কবর থেকে রাস্তা করে দাও, জান্নাতের সংযোগ চালু করে দাও। আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত দরজা আমার বান্দার জন্য খুলে দাও। এটা বলেন, এটা বলার মতো বিষয়। সাদওয়ানে বৈশা মানুষের সামনে 3 গামা ফোলা বিয়া, আরে বিদেশ পাঠাইছি, 4টা মাইয়া বিয়া দিছি, এখন বিল্ডিং করছি, নবীনগর প্রফারে কদ্দুর জায়গা কিনছি, ব্যাংকে কোগা টাকা জমাইছি,
আল্লাহ রহমতে আপনার গো দোয়ায় আল্লাহ সব দিছে। আর কিতা জীবনে যা চাইছি আল্লাহর কাছে। হ্যাঁ, আমার কাছে এক মুরব্বী একদিন বলছে, হুজুর 4টা রুম করছি বিল্ডিংটা, 4টার ভিতরে বাথরুম দিছি। 4টা মানে প্রত্যেক রুমে একটা একটা বাথরুম টয়লেট। মানে এটা যে কইছে মনে হয় না বেটা, মানে কেমনে কইতাম, মানে মনে হয় হিমালয় পর্বতটা উনি বাইক লইয়া এলেছে আর কি। 4টা রুমে 4টা টয়লেট, কত বড় নিয়ামত। আল্লাহু আকবার। ওনার জি ফুত নাতি নাতনি আর কোনোদিন মুতনের লাগিয়ে দরজার বাইরেও যাওয়া লাগতো না, যেখানে খাবে এখানেই মুতবে। কত বড় নিয়ামত। ইন্দুরের ওষুধের মতো। কিসের মতো? ইন্দুরের ওষুধ যারা বেছে তারা কয় এটা জাগাত খায়, জাগাত বেরেক কয় না, এটা কথা কন না কেন? এবার ফুত জেনে খাইবো এনে বাথরুম, কত বড় নিয়ামত। আজ যাওয়া লাগতো না। হেদি বলেন একজন মুসলমান এটা নিয়ে বলার কথা, এটা নিয়ে একজন হুজুরের কাছে শুনাইবার কথা যে 4টা রুম করছি, 4টা বাথরুম দিছি। কি বুঝাইলেন মুসলমান? কি চিনলেন, কি বুঝলেন, কি বললেন এটা? হ্যাঁ মুসলমান, কি বুঝাইলেন এটা? ইটালির হিসাব দিয়া কি লাভ, লন্ডনের হিসাব দিয়া কি লাভ, টাকার হিসাব দিয়া কি লাভ, ইট বালু সিমেন্টের হিসাব দিয়া কি লাভ? আল্লাহ তো বলছে বান্দা আমার আসমান থাকবে না, আমার জমিন থাকবে না, তাহলে মাঝের জিনিসগুলো থাকবে তো? তরে কেন তুমি? আল্লাহ বলে ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন বান্দা কায়নাত আমি বানিয়েছি বান্দা, আসমান আমার বানানো, জমিন আমার বানানো। কার? আবার বলেন কার বানানো? কায়নাতের যেদিকে যা দেখেন উপরে নিচে ডানে বামে সব কিছু কার বানানো বলেন? আবার বলেন, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর। আল্লাহ বলেন বান্দা সব বানিয়েছি আমি বান্দা। এবার শোনো, আমি বলছি আমার বানানো দুনিয়ার এই সব কিছু এগুলো তামাশা, এগুলো খেলনা। কি খেলনা? আসমান আমার খেলনা, জমিন আমার খেলনা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গুলো আমার খেলনা, গুলো আসল না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে বান্দা আখিরাতের ওই ঘর, জান্নাতের ওই ঘর, ওটাই কেবল জীবন, ওটাই হলো আসল। এটা খেলনা। এটা কি? এজন্য আমি এটা ভেঙে ফেলবো। ইদাস সামাউন ফাতারাত। আল্লাহ বলেন ইসরাফিল ফু দিলে আমি আসমান ভেঙে ভেঙে ফেলে দেব। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। তারকাগুলো খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সাগর নদীর খালের পানিগুলো উতরানো গরম পানির মতো উথলে উঠে হাওয়ায় মিলিয়ে যাবে। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা। এই জমিন মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে উড়ে যাবে। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। এগুলো আমি রাখবো না। কেন রাখবেন না? আল্লাহকে বলেন। আল্লাহ বলবেন আমি না বলছি এগুলো খেলনা। কি? আর আল্লাহ বলেন জান্নাত আখিরাত। জান্নাত আমি যেটা দেব, যদি বলেন আল্লাহ কতক্ষণ, আল্লাহ বলবেন খালিদিনা ফিহা আবাদা। ওটা তো খেলনা না, এজন্য এটা চিরস্থায়ী। ওটা স্থায়ী যেহেতু এটা আসল। ওটা কি? এটা খেলনা। আমনে কোন না এটা আসল? না না, আমরা তো এটাই বুঝি। বানান্নাওয়ালায় কয় এটা কি? খেলনা। এতে এরপরও ঘাটতারামি করে, এতে এরপরও কোন এটাই আসল, এটাই আমার সাধনা। আমি থাকতে আমার ঘর যদি আমি করে দিয়ে যেতাম না পারি, আমার ফুতাইতে কিরব না আমনের ফুতাইতে সিরা চাবাইব? কামলা শুধু আমনে আর সব আকামলা। হ্যাঁ, কথা বলেন না কেন? এরম বলে না, কথা বলেন না। বলেন আরে আমি থাকতে যদি সুদে গুছে সিটারিয়ে বাটফারিয়ে মিলাইয়া যদি ঘরটা ঠিক করে দিয়ে যেতে না পারি, আমার ফুতাইতে কিরব না? আমনে পৃথিবীতে প্রথম কামলা, শেষ কামলা।
আর দুনিয়ায় কেউ কাম করছে না, পৃথিবী আপনি বাইশে বাইশে হেলাইছে। কথা বলেন, তাইলে আপনি কি দুনিয়া সাজাচ্ছেন? আল্লাহ বলেন খেলনা বানাচ্ছ, খেলনা খেলনা। আল্লাহ হাসে, কুদরত থেকে আল্লাহ হাসে, হায় হায় বিল্ডিং তো বানাচ্ছে না, ও দেখছি তামসানা করতেছে, খেলনা। ছোটবেলার বাচ্চা, আমরাও ছোটবেলায়, এখন না নাই, ছোট্ট জায়গার মধ্যে আমরাও ঘর বানাইছি, মাটি খুঁড়িয়া খুঁড়িয়া রান্নাঘর বানাইছি, চুলা বানাইছি, হ্যাঁ, এরপরে দেখছি, এরপরে কচু কাইটা কাইটা গোস্ত বানাইছি, কি সুড়কি দিয়া, ইটের সুড়কি দিয়া দিয়া রান্না বান্না করছি। জামাই বউ খেলনার বিয়ে দিছে, দিয়া মেহমানদারি হয়েছে, কপ কপ করে খাইছে সব। কিছুক্ষণ পরে মা যখন ভিতর থেকে ডাক দিছে, আনেস এদিকে, সাথে সাথে বাচ্চা একটা হাত দিয়া বাড়ি দিয়া সব ফেলে দিছে, ঠিক কিনা বলেন না? দিয়া দিছে দৌড়। কিরে বাবা সব ভেঙে ফেললা কেন, তোমার এই সাজানো সংসার? বাচ্চা বলে না না এটা খেলনা। এগুলো কি? রব্বুল আলামিন বলেন 60 বছর পরে আমি মাওলা যেদিন মালাকুল মউত আজরাইল পাঠাবো, সেদিন সব ফেলে দিয়ে একাকী তোমাকে কবরে চলে আসতে হবে। যদি বলি কেন সব রেখে আসলা, তো বলবে এগুলো তো খেলনা, এগুলো আনা যায় না। আসল জায়গায় খেলনা নেওয়া যায় না, আসল জায়গায় খেলনা নেওয়া যায় না। সেজদা নেওয়া যায়, সেজদা, সেজদা আসল, এজন্য এটা জান্নাত পর্যন্ত। জিকির আসল, এজন্য এটার গন্তব্য জান্নাত পর্যন্ত। কিন্তু সোফা আসল না, এজন্য এটা জান্নাতে যাবে না, ঠিক কিনা বলেন? কেন কেন এটা আসল না খেলনা? গতকালকে আমি না, গতকালকের আগের দিন আমার একটা প্রাইভেট কার আছে, গাড়ি আছে, ওইটার মধ্যে করে আমি আমার 5 বছরের ছেলের জন্য, আমার ছেলেটা বলছে আমি তার জন্য 2টা প্রাইভেট কার কিনছি। আমার ছেলেটার লাগে কিন না, একটা পলিথিনে লইয়া 120 টাকা দিয়ে কিনছি, কিন না আমার গাড়িতে করে লইয়া 2টা প্রাইভেট কার তারে নিয়ে দিছি। আমার এই গাড়িটার ভিতরে লইয়া গেছি 2টা 120 টাকা, একটা পলিথিনে করে 2টা প্রাইভেট কার। কত কি, কত কি বলেন সবাই? খেলনা, ঠিক না বলেন? এগুলো কি ছিল? 140 টাকা দিয়ে একটা বেকু কিনছি, বেকু, বেকু আছে না মারিঘাটে দে, 140 টাকার বেকু দিয়া গাড়িতে করে লইয়া গেছি, আমার ফুতেরে দিছি। সেই বেকুটা কি আসলে? খেলনা। রব্বুল আলামিন বলে এটা তো খেলনা, আর ওটা আসল। পড়ে রইলা খেলনার মধ্যে, ভুলে গেলা আসলকে। না বান্দা, এটা বোকামি করলা। ঈমান আমি এজন্য দেই নাই, মুসলমান আমি তোমাকে এজন্য বানাই নাই, আমার বন্ধুর উম্মত তোমাকে আমি এজন্য বানাই নাই। শুধু খেলনা নিয়ে পড়ে থাকবে এই জন্য না, খেলনা নিয়ে পড়ে থাকবে বেঈমান, খেলনা নিয়ে পড়ে থাকবে কাফের। তুমি তো মুসলমান, তোমার গন্তব্য আখিরাত, তোমাকে যেতে হবে জান্নাত, ঠিক কিনা বলেন? আমি বন্ধু বসে থাকলে তো হবে না, আমাকে তো আরো দূরে যেতে হবে। এজন্য আল্লাহর নবী বলেন, আমি মুহাম্মদ, আল্লাহর নবী বলেন ও উম্মত, আমি যেন দুনিয়া পার করছি। কেমনে জানুনি? এক পথিক তার গন্তব্যে যাওয়ার পথে প্রচন্ড রৌদ্র আর গরমের কারণে একটা গাছের ছায়ার মধ্যে একটু বিশ্রাম করছে। কিছুক্ষণ পরে রোদ কমে গেছে অথবা শরীরটা ঠান্ডা লাগছে, এরপরে আবার নিজের গন্তব্যের দিকে রওনা দিছে, গাছটা গাছের জায়গায় রাইখা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, আমি তো যাচ্ছি জান্নাতের দিকে, আমি তো যাচ্ছি জান্নাতুল ফিরদাউসের দিকে, আমার মাওলার দিকে। মাঝের 63 বছর এক গাছের নিচে দুনিয়া নামের এইটার মধ্যে আমি পার করে এরপরে আমি আমার গন্তব্যের দিকে রওনা দিলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ফিকির করবেন তো ইনশাআল্লাহ। কবর দেখেন, আখিরাত দেখেন, আরেকবার ভাবেন, আরেকবার ভাবেন, কি দিয়া কবরে যাচ্ছে। বাপ, যে ঘরে কেউ নামাজ পড়ে না,
এই অবস্থায় আপনি কবরে যাইয়েন না বাজার। অনুরোধ, আপনি যদি বলেন আমি আপনার পা ধরে বলি বাবা আপনি কবরে যাইয়েন না, আপনি খুব কষ্ট পাবেন। আপনার ঘরে রঙিন টেলিভিশন রাইখা আপনি কবরে যাইয়েন না বাজার, আপনি কষ্ট পাবেন। আপনার বিবি বাচ্চা বেপর্দা রাইখা কবরে যাইয়েন না বাবা, কষ্ট পাইবেন, কষ্ট পাইবেন। গরু জবাই করে যে আফত খাবাইলে আপনি বেহেশতে যাইবেন না, কোন নম্বর হাদিস, কোন কিতাবের? হ্যাঁ, কোন কিতাবের কত নম্বর হাদিস? জিগাইয়েন তো কালকে আবার হুজুরে, জিগাইয়া হুজুরে জানাইয়েন, হুজুরে আমার জানাইব। হ্যাঁ, জিজ্ঞাসা করেন। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি পর্যন্ত ফাতেমাকে বলছে, কলিজার টুকরা ফাতেমা, নিজের মেয়ে, আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমা ওঠো, নামাজ পড়ো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। ফাতেমা, ওহ, নবীজি চোখের পানি ফেলে বলছে, ফাতেমা, মুহাম্মদের মেয়ে বললে হাসরের ময়দানে আমি কোনো উপকার করতে পারবো না। সেজদা দেখাইতে হবে, পর্দা দেখাইতে হবে। কিরে বাপ, ফাতেমাকে যদি এই কথা বলে আপনারে কি বলা দরকার? নবীজি বলবে না হাসরের ময়দানে, উম্মত তুমি শোনো নাই, আমি আমার মেয়েকে পর্যন্ত বলে আসছি সেজদা নিয়ে আসতে, বন্দিগি নিয়ে আসতে। বলে নাই কথা, এটা শোনেন নাই? কথা বলেন না। হযরতে ফাতেমার চাইতে দামি মেয়ে আপনাদের কার বাড়িতে আছে? হাত তোলেন তো। আছে কোথাও? ফাতেমা, ফাতেমা যার বাবার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, যার মার নাম খাদিজা, যার স্বামীর নাম আলী, যার দুই ছেলের নাম হাসান হুসাইন, যার দুলাভাইয়ের নাম ওসমান, যার দুই নানার নাম আবু বকর ওমর, তার নাম ফাতেমা। আমগো বাড়ির বিউটি সুইটি, হ্যাঁ, আমগো বাড়ির জরিনা সকিনা, হেবড়ির কিতা, ওড়ি কিতা পাউডার ডলিন না, খেয়াল ফেয়ার লাভলি ডলে আর দোয়, ডলে আর দোয়, ডলে আর। আজ 30 বছর আগে বুড়িরে কইছে আপনি 14 দিন এটা ডলবেন, আপনি সুন্দর হয়ে যাবেন। 14 বছর ধরে ডলতে আছে, বেডি যে এই হাদারে রয়েছে। কথা কন না কেন? তুমি ডললা বেডি, ফাও এই ডললা লাও, আবার দুইয়া লাও, এই ডলো আবার দুইয়া লাও, ফাও কি লেগে কেন অনর্থক? এটার পিছনে কেন জীবনটা শেষ করলা? যেটা তোমার হাতে লাগাও, তোমার হাতে ধুয়ে ফেলে দাও, সেটা যে ধোঁকা, এটা তুমি বুঝো না? কথা বলেন না কেন? এটা যে ধোঁকা, এটা বোঝা যায় না? আমি তো একবার বলছিলাম, ওই যে ফেয়ার এন্ড লাভলি, এটা আমেরিকান কোম্পানি, জানেননি আপনারা? ইউনিলিভার, এটা আমেরিকান কোম্পানি। তো আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিল এই দুইজনের আগে, বারাক ওবামা, আবার একবারে কালো, এবারের বউ একবারে কালো, একদম কালো, মিশেল ওবামা। তা আমি ওই সময় একবার বলছিলাম যে ফেয়ার এন্ড লাভলি কোম্পানি, তোমরা রাষ্ট্রপ্রধানের বউরে 10টা ফাইল দাও না, কায় বুড়ি সুন্দর অনেক লাই, আমেরিকার থেকে আইসা আমরার বেডিয়ে সুন্দর করতে। ফুনা বিআহাদিল্লাহ, আল্লাহর সাথে যত অঙ্গীকার, এটা যারা ঠিক মতো আদায় করে তারা বিবেকবান, তারা দিমাগওয়ালা, তারা বুদ্ধিমান। আল্লাহর সাথে আমাদের ওয়াদা ছিল ওই রুহের জগতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব। আমরা বলছি হ্যাঁ। আল্লাহ বলেন এটা মনে রাখো। যে দুনিয়াতে যে এটা মনে রাখে, আল্লাহকে রব মানে, আল্লাহর বন্দিগি করে, সে অঙ্গীকার পূর্ণ করে, আল্লাহ বলে সেই বিবেকবান, সেই দিমাগওয়ালা, সেই জান্নাতি। 2 নাম্বার, ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, যত ওয়াদা আমার সাথে বান্দা করছে, যেমন কালেমা, এটা তার একটা অঙ্গীকার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমার একটা অঙ্গীকার, আমি মানিয়ে নিচ্ছি আল্লাহ ছাড়া কি নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার একটা কি অঙ্গীকার, আমি মেনে নিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। অতএব এই কথার ভিত্তিতে আল্লাহকে রব মাইনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মাইনা, আমার উপরে যত কিছু করণীয়
এগুলো যে করে সেই কেবল অঙ্গীকার ভঙ্গ করে না, আর সেই বিবেকবান, সেই জান্নাতি। আর নাইলে এই দুইটার দাবিদার হইয়া এটির কোনো খবর নাই, সে বিবেকবান না, তার দেমাগ নাই, তার আকল নাই, সে পাগল। নাউজুবিল্লাহ। 3 নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা। যতজনের সাথে আল্লাহ বলছে সম্পর্ক বজায় রাখতে, মার সাথে, বাবার সাথে, স্ত্রীর সাথে, ছেলে মেয়ের সাথে, ভাই বোনের সাথে, আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, বন্ধু আকারেবের সাথে, যতজনকে যত স্টেজে আল্লাহ বলছে সম্পর্ক বজায় রাখতে তাদের সাথে, নবী বলছে এদের সাথে সম্পর্ক ঠিক ঠিক শরীয়ত মতে যে বজায় রাখে, আল্লাহ বলে সে বিবেকবান, সে জান্নাতি। তাইলে আল্লাহ বলছে স্ত্রীর সাথে মহব্বতের সম্পর্ক রাখতে, তুমি কা অন্য বেডির লোকের আহ, কথা বলেন না কেন? আল্লাহ বলছে হালাল বিবির অপেক্ষা করো, তুমি কা আরেক মাইয়ার ফিসে ফিসে আড়ো। ছাগল নি তুমি, তুমি বেড হইত না, বেড হইতে আবার বেডিতে ফিসে ফিসে আড়ে কেমনে? কথা বলেন না কেন? বেকুব, তোমার বাতরান দেখি মূর্খ না এটা? কথা বলেন, এর দেমাগ আছে কোনো? আল্লাহ বলছে আমি তোমার জন্য, কোরআনে আছে, আমি স্ত্রী বানাইছি। হেতে কয় না বানাইছে না, আমি টোয়াই লইতে, আমি টোকাই লইতে, আমি ফতে কাটে আটটা আটটা কইতে আই লাভ ইউ, মাইয়া কইছে না কাটে না। আচ্ছা যাও ঠিক আছে, আরেকজন চাই। বেউকুব। আল্লাহ বলছে আমি বানিয়ে রাখছি। তাহলে অতএব যতজনের সাথে আল্লাহ এবং তার রসুল সম্পর্ক রাখতে বলছে, মার সাথে রাখতে বলছে কিনা, বাবার সাথে রাখতে বলছে কিনা? হ্যাঁ, মা বাবা, স্ত্রী, সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে তো আল্লাহ বলেন এগুলো যারা বজায় রাখে তারা বিবেকবান, উলুল আলবাব, তারা জান্নাতি। 4 নাম্বার, ওয়ায়াখশাউনা রাব্বাহুম, সর্বদাই যারা আল্লাহকে ভয় করে। কাকে? 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 আল্লাহকে। তারা বিবেকবান, তারা জান্নাতি। আমার আল্লাহ আছে, আমার একজন হিসাব করতে আছে, আমাকে যাইতে হবে ওনার কাছে। ভাই তুমি আমারে গুনাহ করাইলে হবে না, এই কথা যার দিলে আছে যে আমার আল্লাহ আছে। হাদিসে আছে, আল্লাহর নবী বলছে যেই যুবককে কোন সুন্দরী নারী অশোভনীয় জঘন্য কাজ, অশ্লীল বেহায়াপনা, অবৈধ প্রেম ভালোবাসা কিংবা জিনা ব্যভিচারের দিকে ডাক দিছে, আর ওই যুবক বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর নবী বলেন আল্লাহর পাক তাকে আরশের নিচে ছায়া দান করবে। আমরা কিতাবে পড়ছি হযরতে ওমর একদিন এক রাখাল যুবককে বলছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা, যে যুবক তুমি আমার একটা বকরি দুধওয়ালা, আমার প্রচন্ড তৃষ্ণা পাইছে, তোমার এই চরানো বকরি থেকে, ছাগল আর কি, দুধওয়ালা একটা বকরি আমার কাছে বেচ চালাও, আর তোমার মনিবরে বলবা বকরি হারায় গেছে, আর তাইলে তোমারে আমি কিছু টাকা দেবো, আমার তৃষ্ণাও মিটবে, আমি একটা বকরি পাইলাম, তোমারও কিছু টাকা মিলবে, আর তোমার মনিবকে মানে যার যার বকরি চড়াইতে আছো তারে গিয়া কইবা এরম এত বকরি 200-400 চড়াইতে হইলে 2-4টা এরম হারায়, এত তান টোয়াইলে হইতো না। ঠিকই না বলেন না? এটা বললে তোমার মনিব কিছুই বলবে না। আমরা কিতাবে পড়ছি যুবক রাখাল চিৎকার করে বলছে, হে মিয়া, তাহলে আল্লাহ কোথায়? আপনাকে ফাঁকি দিলাম, আমার মনিবকে ফাঁকি দিলাম, জগৎকে ফাঁকি দিলাম, কিন্তু উনি ওনাকে। হযরত ওমর তখন বুকে জড়াইয়া ওই যুবককে বলছিল, যুবক আমি মূলত তোমার ঈমানের মজবুতি চাচ্ছিলাম, আমি পরীক্ষা করছিলাম, তোমার মতো যুবক যতদিন থাকবে ইসলাম ততদিন এই জমিনে কায়েম থাকবে। গুনার পাল্লা ভারী হয়, না জানি নেকির পাল্লা কমে যায়, না জানি আমল নামা বাম হাতে দেয়, না জানি আমার গুনার পাল্লা বেশি হয়। এই ভয় যাদের কলিজার ভিতরে আছে তারা বিবেকবান, তারা জান্নাতি। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।